আমাদের পুত্র অষ্টনাগ, তুমি কি করিলে স্বামী?
স্বামী, এ তুমি কি করিলে? শোনো মনসা, তুমি চিন্তা করো না। আমি যখন ভস্য করতে পেরেছি তখন আমি জীবিতও করতে পারবো। ও স্বামী, তাই করো স্বামী। ওগো স্বামী, ওগো স্বামী, ঠিক আছে স্বামী, অনেকদিন পরে আমি তোমাকে পেয়েছি স্বামী। এখন চলো স্বামী, চলো আমরা দুজনে ওই কৈলাসে যাব। হ্যাঁ, ঠিক বলেছো মনসা, ঠিক বলেছো। চলো চলো, এখনই আমরা কৈলাসেই যাব। চলো, আমরা এখন কৈলাসেই যাব। চলো। আরে তো ঘরের দিকে শিব দুর্গর সহনন্দী ভেঙ্গি কারণে অন্তঃপুরে করছি গমন। শোনা বৎস, তোমরা এই দ্বারে দাঁড়িয়ে হয়ে থাকবে, এই দ্বারে কাউকে প্রবেশ করতে দেবে না। ঠিক আছে, ঠিক আছে প্রভু, তাই হবে। আমরা এই দ্বারে দাঁড়িয়ে হয়ে থাকবো, এই দ্বারে আমরা কাউকে প্রবেশ করতে দেব না।
তুমি তুমি যতই চিৎকার করে রাখো মনসা, তোমার ডাকে কেউ সাড়া দেবে না, আর আর এই দরজাও খুলবে না। তাই তাই আমি বলছি মনসা, তুমি আমাকে দেখে এলে অপমান করলে। যে শ্বশুর বাড়িতে জামাইয়ের কোনো সম্মান নেই, জামাইয়ের কোনো আদর নেই, সেই শ্বশুর বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। ওরে নন্দী, ওরে ওরে নন্দী, আমি আসছি স্বামী, আমি আসছি। এবার এবার তোমরা পাবে ভালোবাসা দেখাও। ওরে নন্দী ভিঙ্গি, ওরে 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 নন্দী ভিঙ্গি, তোরা আয়, তোরা আমার সঙ্গে আয়, তোরা আমার সঙ্গে আয়। পিতা, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল পিতা। আমি এখন কি করব পিতা, আমি এখন কি করব? ওরে মা মনসা, তুই চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না। তুই আমার কাছে থাক, আর তোর মা কি বলছে সব ভুলে যা। না পিতা, আমি আর এই কৈলাসে থাকতে পারবো না পিতা। যেভাবে মা আমাকে অত্যাচার অপমান করে একটা মেয়ের পক্ষে কোনোদিনই এই বাবার বাড়িতে থাকতে পারে না পিতা। তাই তাই আমি এই কৈলাসে আমি আর থাকবো না। ওরে মা, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি মা? তুই আমাকে ছেড়ে কোথায় যাবি রে মা? পিতা, পিতা গো, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবাই তো মর্তধামে পূজা পাচ্ছে পিতা, তাহলে আমি কেন পাবো না পিতা? তাহলে আমি কেন পাবো না? আমাকে তুমি মর্তধামে পূজার ব্যবস্থা করে দাও পিতা। ওরে মা, এখনো তোকে কেউ শিব কন্যা বলে গণ্য করে না মা, তাই তুই সহজে মর্তধামে পূজা পাবি না মা গো। তবে হ্যাঁ, একটি মাত্র উপায় আছে মা, যদি যদি করতে পারি এক জীবন কল্যাণ যোগ্য, তবে তবে তুই পাবি সে মর্তধামে পূজা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি তাই করব বাবা, আমি তাই করব। আমি জীবন কল্যাণ যোগ্য করব পিতা, আমি জীবন কল্যাণ যোগ্য করব। ওরে মা, ঠিক আছে, তুই এক্ষুনি যা, জয়ন্তী নগরে গিয়ে তুই জীবন কল্যাণ যজ্ঞের আয়োজন কর। এখন তুই এসো মা, এসো। আমি সমস্ত দেবগণকে, এই নারদকে দিয়ে আমি নিমন্ত্রণের ব্যবস্থা করছি, সবাই যেন সেদিন উপস্থিত থাকে। এখন আই মা, আমার সঙ্গে আয়, আমরা জীবন কল্যাণ যজ্ঞের আয়োজন করি। এদিকে দেবশ্রী নারদ সমস্ত
সমস্ত দেবগণকে জয়ন্তীনগরে মনসার যজ্ঞ সভায় আসার জন্য নিমন্ত্রণ করলেন এবং সেই যজ্ঞ সভায় সমস্ত দেবগণ একে একে করছে আগমন। এ ভাই রইলি আমি ও ভালো করেছি ও তোকে ভালো রইলি আমি করে আসে ও ভুল করেছি ভালোবাসে আমি নাই জানি জ্বালা তো ভাই জ্বালা তো পাইতে গেল আমি নাই বুঝি জ্বালাতো ভাই জ্বালাতো জগতে বাবা পূজা রইলে